আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 36, 37, 38 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ধারাবাহিক তাফসির পর্বের আজকে 44তম তাফসির করবার জন্য এরাদা করেছি। মুআজ্জাজ হাজিরিন, আমি তাফসিরের ধারাবাহিক পর্বে 43তম পর্বে আপনাদের সামনে হজরতে আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সৃষ্টি, উদ্দেশ্য এবং জান্নাতে বসবাস এই আলোচনাগুলো করতেছিলাম। অর্থাৎ আদম এবং হাওয়ার সৃষ্টি এবং পৃথিবীতে আগমনের ঘটনা, তার ধারাবাহিকতায় আজকে আমি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসার পরে যে তওবা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কোন কালিমার দ্বারা কবুল করে নিয়েছেন, এই কথাগুলি আজকে বলবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। গত 43তম পর্বে বেশ মাঝখানে লম্বা গ্যাপ চলে গেছে, রমজান এবং রমজানের পরে শাওয়ালের 2টি জুমা গেছে। তো সর্বশেষ আপনাদের সামনে আমি বলেছিলাম, শয়তান হজরতে আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রথমেই তাদেরকে প্ররোচিত করেছিলেন, তাদেরকে ধোঁকা দিয়েছিলেন তাদের পোশাক খুলে দেওয়ার মধ্য দিয়ে। অর্থাৎ প্রথমেই তাদেরকে নগ্ন করে দিয়েছেন। জান্নাত থেকে বের করার জন্যে শয়তানের যে প্রথম অস্ত্র ছিল, তাদেরকে বিবস্ত্র করে দেওয়া, এমন কাজ করে দেওয়া যেই কাজের ফলাফল দাঁড়াবে জান্নাতের পোশাক থাকবে না, আর পোশাক না থাকলেই জান্নাত থেকে চলে আসতে হবে। আমরা এই আধুনিক সভ্য তথ্য প্রযুক্তির চূড়ান্ত উন্নতির সময়ে এসে আমরাও দেখতে পাচ্ছি বর্তমান শয়তান এবং মানুষরূপী শয়তানরা আমাদের জান্নাতের সফর বাতিল করবার জন্যে আমাদেরও পোশাক খোলার জন্য ষড়যন্ত্র করতেছে। এটা বুঝতে হবে, শয়তান আদম এবং হাওয়ার পোশাক খুলে জান্নাত থেকে বের করে দিয়েছে, আর এই সভ্য যুগে এসে আমাদের পোশাক খুলে দেওয়ার পায়তারা চলতেছে যেন জান্নাতে আমরা না যেতে পারি। এখন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা কারা পোশাক পরব আর কারা পোশাক খুলে ফেলব। যারা পোশাক খুলতে চায়, যারা তাদের এই সমস্ত প্ররোচনায় প্ররোচিত হবে, তাদের জান্নাতের সফর নিশ্চিত বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন সবচাইতে আপডেট, সবচাইতে উন্নত, সবচাইতে সুন্দর সৃষ্টি হলো মানুষ। আলহামদুলিল্লাহ বলি, মানুষের চাইতে আপডেট আর কোনো সৃষ্টি আল্লাহর নেই। সবচাইতে উন্নত, সবচাইতে সুন্দর সৃষ্টি হলো মানুষ। আর এই পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, কাউকেই আল্লাহ পোশাক দেন নাই। শুধুমাত্র পোশাক দিয়েছেন কাকে? মানুষদেরকে। আমার যতটুকু মনে পড়ে, আমি এক জুমায় শুধু পোশাক নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সামনে, একেবারে ডিটেলস শুধু পোশাকের উপরে বলেছিলাম। আজকে যেহেতু আমার তাফসিরের বিশেষ কথা আছে, সেজন্য আমি পোশাক নিয়ে বেশি কিছু বলবো না। শুধু এতটুকু বলবো, কেউ যদি পোশাকের স্বাধীনতার নাম দিয়ে, কেউ যদি পোশাকের স্বাধীনতার স্লোগান দিয়ে আপনাকে, আপনার আপনজনদেরকে, আপনার কন্যা, আপনার বোন, আপনার স্ত্রীকে বিবস্ত্র করে দেওয়ার ষড়যন্ত্র করে, তাহলে বুঝবেন আলটিমেটলি আপনার জান্নাতের সফর বাতিল করার ষড়যন্ত্র করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, আল আখির আল হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, শেষ জামানায় এক ধরনের নারীরা পোশাক পরবে, যেই পোশাক পরার পরেও আল্লাহ এবং তার রসুলের কাছে নগ্ন বলে অভিহিত হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি পরছেন পোশাক, নবীজি বললেন যে পোশাক পরার পরেও সে কি? নগ্ন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলেন, এই পোশাক পরার পরেও নগ্ন হয়, এটার 3টা অর্থ। এক, এমন পাতলা ফিনফিনে পোশাক, যেই পোশাক পরার পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাহিরের থেকে প্রকাশিত হয়, এরকম পোশাক
বর্তমান আমাদের সোনার বাংলাদেশে আছে না নাই? শুধু বাংলাদেশে না, আমাদের প্রত্যেকের বাসা বাড়ির ওয়ার্ড্রোব খুঁজলেও পাওয়া যাবে। এই পোশাক যার ঘরে আছে, আমি অত্যন্ত বিনয়ের সাথে, আমি অত্যন্ত সম্মান দিয়ে বলছি, আপনি পোশাক পরতে পারবেন, আল্লাহর কাছে নগ্নতা থেকে আপনি রক্ষা পাবেন। এক। দ্বিতীয় নম্বর, পোশাকটা এত ছোট যেই পোশাক পরার দ্বারায় পুরুষের যেই সতর সেটা ঢাকে না, মহিলাদের যে সতর সেটাও ঢাকে না। তো পোশাক যদি এত ছোট হয় যেই পোশাকের দ্বারায় সতর ঢাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পোশাক পরার পরেও এই পোশাক পরিহিতা ব্যক্তি নগ্ন। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি দেখতে পাচ্ছি আধুনিকতার ছোঁয়ায়? পুরুষ মানুষ যে এখন প্যান্ট কিন্তু নিষেধ না, আমি যেদিন পোশাক নিয়ে বলেছিলাম সেদিন কিন্তু বলেছি যে ইসলামে প্যান্ট পরা যাবে না, শার্ট পরা যাবে না, জুব্বাই পরতে হবে এমন কথা নেই, কিন্তু মূল নীতি আছে। পোশাকটা কি ধরনের হবে? ঢিলাঢালা হবে, বড়সড় হবে, যে পোশাক পরলে সতর ঢাকে, এগুলো হচ্ছে মূলনীতি। কালারের কিছু মূলনীতি আছে, এরপরে আটো শাটোর ব্যাপারে কিছু মূলনীতি আছে, এগুলো আমি বলেছি আপনাদেরকে তখন। সম্মানিত হাজিরিন, আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরুষদের যেই প্যান্টগুলি বা যে ট্রাউজারগুলি যেগুলো আমরা এখন পরি, এগুলার ম্যাক্সিমাম, আমি বলি নাই সবগুলা, অধিকাংশ এমন যে এগুলা পরলে অটোমেটিক্যালি নাভির নিচে চলে আসে। আমরা এমনও কুৎসিত দৃশ্য আমরা দেখি যে মসজিদের রুকু সেজদায় যাওয়ার পরে পিছন থেকে যা দেখা যায় এটা মুখ দিয়ে বলা যায় না। আপনারা বুঝছেন আমার কথা? যা দেখা যায় তা মুখ দিয়ে মসজিদে বলা যায় না, এরকমও ঘটছে। আমি স্পষ্ট ভাষায় বলি, পুরুষের নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা হচ্ছে ফরজ ঢেকে রাখা, এটা সতর। নাভির 2 ইঞ্চি নিচে বের করে রাখা, হাঁটুর 1.5 ইঞ্চি উপরে বের করে রাখা, আর চেন খুলে যৌনাঙ্গ বের করে রাখার একই গুনাহ। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? অর্থাৎ নাভির উপর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা কি ফরজ, শুধু আপনার গোপনাঙ্গ ঢেকে রাখা ফরজ না, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখন কেউ যদি হাঁটুর উপরে খুলে আর এই জায়গার যে কোনো অংশ খুলে, একই কথা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তো আমরা দেখতে পাচ্ছি পুরুষকে এটা করে দেওয়া হচ্ছে, আর মেয়েদের হচ্ছে আপনার মাথা থেকে পা পর্যন্ত সতর। পুরুষদের প্যান্টের ডিজাইনগুলো কেউ কোনো ডিজাইনার টাকনুর উপরে ডিজাইন করে না। এগুলো যারা করে, যিনি পোশাক খরিদ্দার, যিনি পোশাক বানান, উনি নিজ উদ্যোগে বলেন যে আমারটাকে টাকনুর উপর পর্যন্ত রাখেন, ওনাকে বলতে হয়। আর আপনি যদি বলেন যে একটা স্মার্ট মডেলের একটা প্যান্ট বানায় দেন, আপনি লেখে নিয়ে যান, আপনারটা টাকনু নিচে দিয়ে দিবে। কারণ স্মার্টনেস বলতে তারা এটাই বুঝে। টাকনুর উপরে যদি আপনি প্যান্ট কাটতে চান, ট্রাউজার কাটতে চান, আপনাকে দায়িত্ব নিয়ে বলে কেটে নিয়ে আসতে হবে। তারা কোনো দিন নর্মালি কেটে দিবে না, কারণ এটা মডেল না। তারা বুঝে যে পুরুষ মানে টাকনুর নিচে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের মা বোনদের যেই পায়জামাগুলা তারা বানায়, এগুলা কি টাকনুর নিচে না উপরে? বলেন কি আজীব কথা! পুরুষকে বলা হয়েছে উপরে, নারীকে বলা হয়েছে নিচে। এক যুগের জন্য ডিজাইন আসলো না যে নারীরা একটু নিচে যাক, পুরুষরা একটু উপরের দিকে আসুক। কখনোই এটা সৌন্দর্য না তাদের দৃষ্টিতে, কারণ ওই দৃষ্টি মানুষের দৃষ্টি না, ওটা হচ্ছে ইবলিসের দৃষ্টি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো এই 3টি কথা এজন্য বললাম, আমাদেরকে পোশাক টাইট ফিটিং করে দেওয়ার মধ্য দিয়ে, আমাদের পোশাককে ছোটো খাটো আটো সাটো করে দেওয়ার মধ্য দিয়ে, আমাদের পোশাকগুলাকে অতি মাত্রায় পাতলা করে দেওয়ার মধ্য দিয়ে আমরা পোশাক পরার পরেও নগ্ন বানিয়ে জান্নাতের সফর বাতিল করার গভীর ষড়যন্ত্র চলেছে, চলছে, চলবে। সিদ্ধান্ত আপনার, আপনি কি জান্নাতে যেতে চান কি চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নগ্নতার কালো ছায়া থেকে, কালো থাবা থেকে আমাদেরকে, আমাদের পরিবারবর্গকে, আমাদের প্রজন্মকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। সকলে বলেন আমিন। তো আমি বলতেছিলাম, শয়তান আদম হাওয়াকে জান্নাত থেকে বের করেছিল পোশাক খুলে দেওয়ার মধ্য দিয়ে, আর আমাদেরকে
পোশাক খুলে দিয়ে জান্নাতে যাওয়া বাতিল করার কাজ করতেছে। এটা ছিল গত 43তম তাফসির পর্বের মূল মেসেজ। এরপরে আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসলেন, হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আসলেন। এখানে অনেক অনেক কথা ঘটনা, কিছু আছে দুর্বল, কিছু আছে জাল জয়ীফ, আবার কিছু আছে সহি। আপনারা অনেক কিছু শুনেছেন। এখন শুধু যদি আদম হাওয়া কিভাবে আসলেন এই ঘটনা আমি বলতে যাই তাহলে আজকের মূল কথাটা আমি বলতে পারবো না। আমি শুধুমাত্র যতটুকু বললে আমার সামনের 3টি আয়াত দ্বারা আমরা মূল শিক্ষা গ্রহণ করতে পারবো সেই কথাগুলি বলার জন্য চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে থাকার সুযোগ দিলেন। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদমকে বললাম, কুলনা ইয়া আদম, হে আদম, উসকুন, তুমি জান্নাতে বসবাস করো, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এবং তোমার স্ত্রী। এখানে একটি কথা বলা বাহুল্য, আদম আলাইহিসসালাম থাকবে, সাথে কে থাকবে? স্ত্রী। বলে নাই যে আদমও থাকবে হাওয়াও থাকবে, এরকম না। আল্লাহ এরকম বলেছেন, আদম তুমি থাকো, সাথে তোমার স্ত্রী। আপনাকে বলল যে আগামীকাল আপনি আমার সাথে রেডিসনে আপনি করবেন, রাতের খাবারে কি ডিনার বলে না, নাকি বলে ডিনার করবেন, সাথে আপনার স্ত্রীও আসবে, সাথে আপনার স্ত্রীও আসবে। আপনারা একটু চিন্তা করবেন সুস্থ ঠান্ডা মাথায়। এখানে দাওয়াত দিয়েছে আপনাকে, দাওয়াত দিয়েছে আপনাকে, আপনার কারণে সাথে কে যাবে? স্ত্রী। যদি এরকম হতো যে আপনার স্ত্রীকে দাওয়াত দিয়েছে যে তোমার দাওয়াত, সাথে তোমার স্বামীকে আইন, তাহলে আপনি সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন হতো আপনার স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলেছেন, আদম তুমি জান্নাতে থাকো, খাও, যা ইচ্ছা তা উপভোগ করো, সাথে তোমার স্ত্রীও থাক, সাথে তোমার স্ত্রীও থাক। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান মর্যাদা দিয়েছেন হাওয়াকে, কর্তৃত্ব দিয়েছেন আদম আলাইহিস সালামকে। কর্তৃত্ব কার? আদম আলাইহিস সালামের। সম্মান মর্যাদা সুযোগ সুবিধা সব কিছু পাবে কে? তার স্ত্রী। মুআজ্জাজ হাজিরিন, এরপরে আল্লাহ পাক যেটা নিষেধ করেছিলেন সেই কাজটি আদম এবং হাওয়া করেছেন। আপনারা বিভিন্ন ঘটনা শুনবেন সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, বা বিভিন্ন বইয়ের মধ্যেও আছে। কারণ বই যার যেমনে মনে চায় সেভাবেই লিখে ছেড়ে দেয়, এটার কোনো বাবা মা নাই। তো সে কারণে অনেক ধরনের বক্তব্য আপনারা শুনেছেন। এমনও এহেন জঘন্য কথা বলা হয়েছে যে হাওয়া আলাইহিস সালাম সেই গাছের ফল খেয়েছে, নিষিদ্ধ গাছের ফল খেয়ে আবার আদম আলাইহিস সালামকে খাওয়াইছে। এই নারী জাতির কারণেই ঝামেলাটা সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা নারী জাতিকে চূড়ান্তভাবে অসম্মান করা হয়েছে, এটা ভুল মেসেজ। মূল মেসেজ হচ্ছে হাওয়া আলাইহিস সালামও যদি ভুল করে থাকে, টোটাল অপরাধী আদম আলাইহিস সালাম। অপরাধ কার? আদম আলাইহিস সালামকেই কর্তৃত্ব দেওয়া হয়েছে, সব কিছু তাকেই বলা হয়েছে। উনি নিজেও ঠিক থাকবে, তার স্ত্রীকেও ঠিক রাখবে। যদি হাওয়া আলাইহিস সালাম এনেও আদম আলাইহিস সালামকে খাওয়ায়, এরপরেও মূল অপরাধী আদম আলাইহিস সালাম, এরপরে হাওয়া আলাইহিস সালাম, ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে এই হাওয়া আলাইহিস সালামের কারণেই এই ঘটনাটা ঘটছে, এটা মিথ্যা কথা, নারী জাতির প্রতি চূড়ান্তভাবে অসম্মান। আল্লাহ পাক এই সহি কথাটা আমাদের বোঝার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এরপরে তারা দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে 350 বছর পর্যন্ত তওবা করছেন। কত বছর? 350 বছর। এই লম্বা সময় তওবা করছেন, পাপ করছেন একটা। পাপ কয়টা? আমাদের নর্মাল প্রতিদিন 2-4 হাজার করে পাপ হয়, নাউজুবিল্লাহ বলেন, এটা প্রতিদিনের। আর আদম আলাইহিস সালাম সারা জিন্দেগিতে পাপ করছে কয়টা? একটা মাত্র অপরাধ। আল্লাহ বলছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা
ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম তুমি জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের বাগানের মধ্যে ঘোরাফেরা করো, জান্নাতের ফলমূল খাও, সাথে তোমার স্ত্রীও থাকবে, সাথে তোমার স্ত্রীও ঘুরবে, সাথে তোমার স্ত্রীও খাবে। তবে আদম ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, শুধু একটা নিষেধ, এই গাছের গোড়াও যাইবা না, গেলেই ঝামেলা হবে, যাইও না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার বলেছেন, আমি সবগুলা আয়াত ধরে ধরে বললে সময় পাবো না। শয়তান এসে আদম এবং হাওয়াকে প্রতারিত করলো, ওয়াসওয়াসা দিল, ধোঁকা দিল, কসম খেয়ে। কি খেয়ে? কসম খেয়ে। এজন্যে মুফাসসিরিনরা বলেন, তাদের অভিজ্ঞতা হলো যারা ঘন ঘন কসম খায় তারা ঘন ঘন মিথ্যা কথা বলে। যারা ঘন ঘন কসম খায় তারা ঘন ঘন মিথ্যা কথা বলে। আপনি কসম কেবলমাত্র খেতে পারেন আল্লাহ তাআলার কোনো বিষয় বলার জন্য। আল্লাহ বলছে যে এটা করলে এটা হবে, তখন আপনি নির্দ্বিধায় কসম খেয়ে বলতে পারেন, আমি কসম করে বললাম তোমরা এটা করলে আল্লাহ তোমাদেরকে এটা দিবে, কারণ আল্লাহর কথায় কোনো ভুল নেই। এছাড়া দুনিয়াতে যত মানুষ যত কথা বলে, এই সবগুলোর মধ্যে ভেজাল আছে, ভুল আছে। এজন্যে যত্র তত্র কসম খাওয়া যাবে না। শয়তান প্রথম কসম খাইছে, খেয়ে আদম এবং হাওয়াকে প্রতারিত করেছে। সম্মানিত হাজিরিন, এখান থেকে একটা মেসেজ আমরা নিয়ে যাব। ইবলিস দুইটা অকাম করছে, আদম আলাইহিস সালাম একটা গুনাহ করছে, ইবলিস করছে দুইটা অপরাধ। এক নাম্বার হলো, আল্লাহ তাআলা যখন সবাইকে সেজদা করতে বললেন, আমি এর আগের সম্ভবত 32 বা 33 পর্বে বলেছিলাম যে আল্লাহ পাক আদেশ করেছিলেন ফেরেশতাদের, তো ইবলিস বিপদে পড়ল কেন? এটার জবাব বলেছিলাম, ইবলিস ওই জায়গায় ছিল, এই কারণে ইবলিসের জন্য এটা প্রযোজ্য ছিল। সম্মানিত হাজিরিন, তো সেজদার হুকুম পাওয়ার পরে ইবলিস অমান্য করল, সেজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো। এক নাম্বার হলো অহংকার করেছে, দুই নাম্বার আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য তাদের সাথে প্রতারণা করেছে, মিথ্যা কথা বলছে যে তোমরা এই গাছের ফল খেলেই চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবা। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। কি হয়েছিল আদম আলাইহিস সালামের? ভুলে গিয়েছিল। আমরা ভুলে যাই না? আমরা রোজা রাখছি, ভুলে গিয়ে খেয়ে ফেলি। আমরা নামাজ পড়তেছি, তৃতীয় রাকাতে দাঁড়ানোর কথা ভুলে আমরা বসে পড়ছি। তো আমরা যেমন অনেক জানা বিষয় ভুলে যাই, আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের এই নিষেধ বিষয়টি ভুলে গিয়েছিলেন। তো ভুলে যাওয়ার সুযোগে ইবলিস প্রতারণা করল, অর্থাৎ প্রতারণা এবং অহংকার দুইটা পাপ। প্রতারণা আর অহংকার, এই দুইটা কাজ হলো শয়তানের কাজ। যেই মানুষটি সে যেই পরিচয়ের হোক না কেন, শুধু মুসলমান পরিচয় দিলাম আর কাজকর্ম সব করলাম শয়তানের, পরিচয় দিতে পারবো কিন্তু আল্লাহর কাছে মুসলমান হতে পারবো না। এজন্যে কোনো মুসলিম প্রতারণা করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বিশ্বাস করেন না। নবীজি বলেছেন, যারা প্রতারণা করে মানুষের সাথে, ফাহুয়া লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আপনি প্রতারক কত রকমের, আমি একটা উদাহরণ দিই। আরও 2 থেকে আরও বেশি হবে, 3-3.5 বছর আগের ঘটনা। আমাদের এই গাজীপুরের পূর্ব দক্ষিণ দিকে ইসালি নামে একটা এলাকা আছে, সেখানে বর্ষাকালে পানি হয়, ভালো মাছ পাওয়া যায়। তো আমি বাইক নিয়ে ওখানে গেছি একটু মাছ দেখার জন্য। আমি একেবারে বাস্তব ঘটনা বলছি, একটুও কম বেশ না। এটা মনে করেন হাদিস কোরআন যেমন সত্য, আমার এই ঘটনাও সত্য, আমি চোখে দেখে বলতেছি। তো ছোট ছোট নৌকা দিয়ে যারা জেলে মাছ ধরে এনে টাটকা টাটকা মাছ বিক্রি করে, তো আমি একেবারেই প্রমাণ নিয়ে বলছি কথাটা। ওখানকার যারা আমার ঘনিষ্ঠ কিছু লোক আছে তারা বলল, হুজুর
এই যে নৌকাটা আসতেছে, এই নৌকার মধ্যে আপনি কিছু তেলাপিয়া মাছ পাবেন, কয়েকটা কই মাছ পাবেন, কয়েকটা টাকি মাছ পাবেন, এরপরে পাবদা পাইবেন, ট্যাংরা পাবেন, বিভিন্ন রকমের মাছ পাবেন। আর আমাদের বিলের থেকে 4-5টা পাবেন। এগুলা বাজার থেকে কিনে নিয়ে আগের দিন টাটকা মাছ বাড়িতে রাখার পরে এই বিকালবেলা আসর নামাজের পরে নৌকাটা নিয়ে, মাছ তো আগেরই মারাই আছে, নৌকার মধ্যে ওগুলো রাখার পরে কিছু হেসি শাক, কিছু পাতা পোতা শাপলা টাপলা নিয়ে দেওয়ার পরে বড়শি দিয়ে কারেন্ট জাল দিয়ে 4-5টা মাছ টাটকা বিলের থেকে ধইরা সবগুলা বানায়, এই মনে করেন 140 টাকা কেজি মাছ কিনে এই মাছ বিক্রি করে 500 টাকা কেজি, কারণ এটা বেলাই বিলের মাছ। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এটা হাদিসেও নাই, কোরআনেও নাই, এটা আমি নিজের চোখে দেখছি। এই কাজটা যিনি করছেন উনি অন্য কোনো ধর্মাবলম্বী না, ওনার আইডি কার্ডের মধ্যেও মুসলিম লেখা আছে। ওনার বাবাও মুসলমান, ওনার মাও মুসলমান, ওনার বউ মুসলমান, ওনার ছেলে মেয়েও মুসলমান। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এটা একটা বললাম, এরকম প্রতারক আমার মতো লেবাসদারি আছে, আপনাদের মতো লোকও আছে। না মিথ্যা কথা বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুসলিমকে প্রতারণার মতো গর্হিত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। প্রতারকের বিরুদ্ধে কঠিন আইন আছে, এগুলো 5 থেকে 7 বছরের জেল হয়, কিন্তু কোনোদিন আসল প্রতারক জেল খাটছে কিনা আমার জানা নেই। তো কোনো জেলখানায় গিয়ে আসল প্রতারক কোনোদিন খুঁজে পাবেন না, কারণ ওই প্রতারক আইনের সাথেও প্রতারণা করে, ওই প্রতারক আপনার প্রশাসনের সাথে প্রতারণা করে, যে কারণে কোনোদিন তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ যদি জায়গা মতো ধরে তাহলে হয়তোবা তখন ঠিক হওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তো এই শয়তানের 2টা কাজ থেকে আমরা নিজেদেরকে হেফাজতে রাখবো। একটা হলো প্রতারণা করা, আর একটা হলো অহংকার করা। অহংকার খুব খারাপ জিনিস, অহংকার খুব খারাপ জিনিস। এই অহংকার থেকে বাঁচার উপায়টুকু বলি, অহংকারের কথা আমি আপনাদেরকে আগে বলেছি। অহংকার থেকে বাঁচার মূল কাজ হলো সদা সর্বদাই নিজের থেকে অন্যকে ভালো মনে করা। সদা সর্বদাই নিজের থেকে অন্যকে ভালো মনে করা। আপনি নামাজ পড়েন, আপনি বিশ্বাস করবেন যে আপনার চাইতে আরেকজনের নামাজটা ভালো। আপনি দান করেন, আপনি বিশ্বাস করবেন আমার চাইতে তার দানগুলো বেশি হালাল। আপনি যা কিছু করেন আপনার চাইতে তিনি ভালো করে, এটা যত বেশি আমরা আমাদের হৃদয়ে জায়গা দিতে পারবো তত বেশি অহংকার থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এই গেল গত তাফসিরের মূল কথাগুলি। আজকে আল্লাহ তাআলা এই 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, পাপ করছেন কয়টা? ওই জান্নাতের নিষিদ্ধ গাছের গোড়ায় যাইতে না করছিলেন, গেছেন, আবার সেটার ফলও খাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম লম্বা সময় কানতে কানতে তওবা করতে করতে আল্লাহ পাকের রহমতে জাবালে রহমত নামক পাহাড়ে আরাফার ময়দানে আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। সেখানে তারা উভয়ে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেন। আল্লাহ তাআলা সে কথা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কিছু কথা শিখে নিলেন, কিছু কালেমা শিখে নিলেন, যেই কালেমাগুলির দ্বারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যায়। ফাতাবা আলাইহি, এরপরে আদম হাওয়া আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী এবং অতিশয় দয়ালু মেহেরবান। সম্মানিত হাজিরিন, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে একটি কালেমা শিখে নিয়েছেন, অনেক কালেমা শিখছেন। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ যে কালেমা সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আরাফের মধ্যে বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া ক্বালা, তারা দুইজনে বললেন, রাব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি দয়া না করেন, আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা উভয়ে
ক্ষতিগ্রস্ত হয়ে যাব। পবিত্র কোরআনে যেখানে ক্ষতিগ্রস্তের কথা এসছে, মুফাসসিরিন ইকরামরা লিখেছেন এই খাসিরিন মানে অর্থ হলো সে চিরস্থায়ী জাহান্নামী। খাসিরিন মানে চিরস্থায়ী জাহান্নামী। প্রকৃত ক্ষতিগ্রস্ত কারা? যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে তারা ক্ষতিগ্রস্ত। তো আদম এবং হাওয়া আলাইহিস সালামের এই দোয়ার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। আমাদের এখানে এমন লোক পাওয়া যাবে না যাদের এই আয়াতটা মুখস্থ নাই। আমি কি ভুল বললাম? আপনাদের সবার মুখস্থ আছে আমি জানি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরাও এই দোয়া করি, কিন্তু আমাদের দোয়ার মধ্যে ওই অনুভূতিটা জাগ্রত হয় না যেই অনুভূতি আদম আলাইহিসসালামের মধ্যে ছিল, যেই অনুভূতি হাওয়া আলাইহিসসালামের মধ্যে ছিল। তারা জিন্দিগিতে একটা পাপ করার অপরাধে 350 বৎসর পর্যন্ত তওবা আর ইস্তেগফার করেছেন। আল্লাহ তাআলার কাছে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরাও যখন মুনাজাত করব, যদি অন্তর দিয়ে হৃদয়ের গভীর থেকে অনুভব করি আল্লাহ আদম পয়গম্বর জিন্দিগিতে পাপ করছে একটা, আল্লাহ গো আমরা জীবনে কত পাপ করছি হিসাব করে শেষ করতে পারবো না। রাব্বুল আলামিন আমাদের আব্বা আমাদের আম্মাকে যেই দোয়ার কারণে আপনি মাফ করছেন, আমরাও তাদের সন্তান। আয় আল্লাহ, সন্তানকেও আব্বা আম্মার দিকে তাকাইয়া আমরাও অপরাধ করছি, ওই দোয়াই পড়ছি। আমাদের আব্বা আম্মা যেই দোয়া পড়ছে, আমাদের আব্বা আম্মাকে যেমনে মাফ করছেন আল্লাহ গো আমাদেরকেও সেভাবেই মাফ করে দেন। এই অনুভব ভিতরে আসতে হবে। এই অনুভূতিটা ভিতরে আসলে হৃদয় থেকে যদি বলতে পারেন, কারণ আল্লাহ মানুষের বাইরে তাকান না, আল্লাহ তাকায় অন্তরে। আর ইসলামের যত ইবাদত আছে, যে কোনো ইবাদতের মধ্যে লৌকিকতা থাকলে সেই ইবাদত আল্লাহ গ্রহণ করেন না। একটা ইবাদত লৌকিকতা থাকলেও আল্লাহ গ্রহণ করে, সেটা হলো মানুষ যখন দোয়া করে আর এই দোয়ার মধ্যে যদি চোখের পানি থাকে, দোয়া যদি মানুষকে দেখানোর জন্য করে তাও আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো দিতে চায়, আল্লাহ তাআলা দিতে চায়, আল্লাহ মানুষকে ক্ষমা করতে চায়। এই জন্য এই দরজাটা এতটাই ওপেন করে রাখা যে মানুষকে দেখানোর জন্য যদি কেউ কাঁদে আল্লাহ তাআলা সেটাকেও কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আমাদের নবীকে এই আয়াতটা জানায় দিয়ে আমাদেরকে বললেন ফাতালাক্কা আদম মির রব্বি। আদম তার রবের কাছ থেকে কিছু কথা শিখে নিল, ফাতাবা আলাই, এবং ওই কথাগুলি দিয়ে তার রবের কাছে তওবা করলো। সেই কথাগুলি কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার এভাবেও বলতে পারেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটাও নামাজের মধ্যে আমরা পড়ি। এই দুয়ার সারমর্ম আর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো কোরআনের আয়াত, আর পরেরটা হলো নবীর হাদিস, যেটা দোয়া হিসাবে আমাদের নামাজের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই দোয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি দোয়ায়ে মাসুরাতু নামাজের তাশাহুদের পরে পড়ি, আর হচ্ছে এই রব্বানা যালামনা আমরা নামাজের পরে মোনাজাতে পড়ি। এটা শুধু মোনাজাতেই পড়তে হবে এমন কথা না, আপনি হাঁটতেছেন এটা পড়তে থাকেন, হাঁটতেছেন পড়তে থাকেন। এই সেন্স নিয়ে আল্লাহ আমার তো প্রতি মুহূর্ত গুনাহ হচ্ছে, রব্বে কারীম এক তওবার এক গুনার জন্য যদি 350 বছর হয় তাহলে আমার কত বছর তওবা করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা কুল নাহবিতু মিনহা জামিআ।
তোমরা এই জান্নাত থেকে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। আদম এবং হাওয়া এবং ইবলিস সবাইকে বললেন আল্লাহ তাআলা। এই জামিআ শব্দের অর্থ আদম, হাওয়া এবং ইবলিস। এর আগে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল নাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও এক পক্ষ আরেক পক্ষের শত্রু হিসাবে। এক পক্ষ আদম হাওয়া, আরেক পক্ষকে শয়তান। এক পক্ষ আদম হাওয়া, আরেক পক্ষ শয়তান। আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাদের জানায় দিছে তোমাদের শত্রুকে শয়তান। আমরা এই কথা ভুলে যাই যে আমাদের পিছনে শত্রু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল নাহবিতু মিনহা জামিআ, ইবলিস, হাওয়া, আদম তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যদি কোনো হেদায়েত যায়, আমার পক্ষ থেকে যখন কোনো সৎ উপদেশ তোমাদের কাছে যায়, আর এই হেদায়েতকে যদি ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয় কাকে বলে, চিন্তা কাকে বলে, এটা বলে আমার আলোচনা শেষ। খুব খেয়াল করেন, ভয় এবং চিন্তা দুটো দুই জিনিস। মানুষ ভয় করে সামনের বিষয় নিয়ে। ভয় কি বিষয় নিয়ে করে? যেটা সামনে আসতেছে। আর চিন্তা করে পিছনের বিষয় নিয়ে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা এটা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো মানুষ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন যারা আল্লাহকে রব হিসাবে মানে এবং এই কথার উপর ইস্তেকামত থাকে। ইস্তেকামতের অর্থ হলো দ্বীনের সকল বিধিবিধান মেনে চলা, দ্বীনের সকল বিধিবিধান মেনে চলা। যারা আল্লাহকে মানে এবং আল্লাহর হেদায়েতকে মানে, এই সকল লোকের ব্যাপার আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে রব হিসাবে মানে এবং আল্লাহর বিধিবিধানের উপর যারা ইস্তেকামত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের সামনের জিন্দেগির জন্য কোনো ভয় নাই, পিছনের জিন্দেগির জন্য কোনো চিন্তা নাই। মুফাসসিরিন ইকরামরা লিখেন, যখন কোনো মানুষ ইন্তেকালের সময় হয়ে যায়, যখন কোনো মানুষের মরজে মউত মুত্তালা হয়ে যায়, যখন কোনো মানুষ দুনিয়া থেকে চলে যাবে, যখন মালাকুল মউতকে যখন দেখে ফেলে, তখন সে বুঝে তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে। সে বুঝে ফেলে, কিন্তু আর কিছু বলার আর করার থাকে না। মুফাসসিরিন ইকরামরা লিখেন, আল্লাহর ওই বান্দা তখন ভয় পাইতে থাকে, হায় আফসুস, আমার জন্যে কবরের মধ্যে কি রাখা আছে আমি জানি না। সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আরও ভয় পায় হাসরের ময়দানে আমার সাথে কি করা হবে, মিজানের পাল্লায় আমার আমলনামা কি হবে জানি না। সামনের এক একটা পর্যায় নিয়ে ওই বান্দা ভয় পাইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আর আল্লাহর বিধিবিধান মেনে চলে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্যে সামনের জিন্দেগিতে কোনো ভয় নাই। কবরের মধ্যে একা যাবে না, না তুমি কবরের মধ্যে একা থাকবা না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে তোমার জন্যে বন্ধু বানায় আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাবেন। এই ফেরেশতাগুলা আপনার সাথে আমার সাথে কবরের মধ্যে থাকবে, আপনার সাথে আমার সাথে হাসরের ময়দানে উঠবে, আপনার সাথে আমার সাথে পুলসিরাত পার করে দিবে।
আপনাকে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত না পৌঁছা পর্যন্ত আল্লাহ তাআলা নিয়োগকৃত ফেরেশতা আমাদেরকে ফেলে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এর জন্য বলেছেন ফালা খাউফুন, তোমার সামনের বিষয় নিয়ে কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, পিছনের জিনিস নিয়েও কোনোদিন চিন্তা করবে না। পিছনের জিনিস কি? এমন অনেক মানুষ মারা যায়, বয়স মাত্র ৩৫ বছর, সবেমাত্র বিয়ে করছে, বাচ্চা একজন হয়েছে, বাচ্চার বয়স 5 বছর, লোকটা মৃত্যুবরণ করলো, দুনিয়ার থেকে চলে গেল, কিন্তু চিন্তা মাথায়, হায় আফসোস, আমার ছেলেকে গতকালকেও আমি দুধ কিনে এনে খাওয়াইছি, আজকে আমি দুনিয়ার থেকে নাই, আমার ছেলেকে কে দুধ খাওয়াবে? আমি আমার মাকে ওষুধ কিনে খাওয়াতাম, আমি তো আজকে কবরের জগতে চলে আসলাম। চিন্তা হয় মাকে কে ওষুধ কিনে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, পিছনে মাকে ফেলে আসছো, বৃদ্ধ বাবাকে হাসপাতালে রেখে আসছো, তোমার বিধবা স্ত্রীকে রেখে আসছো, নাবালেগ বাচ্চা রেখে আসছো, বিবাহ উপযুক্ত কন্যা রেখে আসছো, লা ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা করবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন ঠিক তুমি দুনিয়াতে থাকলে যা করতা, আমি আল্লাহ এর চেয়েও নিরাপদ ব্যবস্থা করে দিব। এটা হলো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর শিখিয়ে দেওয়া কালেমাগুলি বলে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মতো তওবা করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে ভয় এবং চিন্তা মুক্ত একটা ঈমানি জীবন নিয়ে যেন আল্লাহ আমাদেরকে কবরে নিয়ে যায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।